আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দেখেন কীভাবে মার খেয়েছে। সামনে অনেকগুলো মার খেয়েছে, এটা ব্যাক হয়ে গেছে। এই দেখেন উপরে এটা সব মিজানিয়া আউট হয়ে গেছে। সাত দাও দেখেন এই সাইডও, মানে এটা মার খেয়েছে যে ওই সাইডে ব্যাক হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ইনশাল্লাহ আপনাদেরকে ফুল ভিডিওটা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এইটা হলো আপনার ফুরন, এটা বলে ফেন বুথ আর কি। এটার ভিতরে আপনার রং মারলে রংটা অনেক ফিনিশিং আসে, দেখেন অনেক ফিনিশিং আসে এবং ময়লা হয় না, ময়লা আসে না, কাজের গুণগত মান অনেক ভালো হয়, যার কারণে আসলে এটার মধ্যে রং মারে সবাই। এটার ভিতরে আপনার হারারা আছে, মানে গরম আছে, ইভেন ঠান্ডাও আছে। আপনি যখন কালার মারা শেষ হবো তখন দেখা গেছে আপনি এটার মানে হারারা দিতে পারবেন, ইভেন গরম দিতে পারবেন। এতে মানে কালারটা জলদি শুকিয়ে যাব, ইভেন ফিনিশিং খুব ভালো আসবে, যার কারণে এই ফুরনের ভিতরে মানুষে সবাই কালার করে। বোতলের মাঝে লিকের কলমও, যার কারণে বোতলটা একটু ধুয়ে নিতেছি যাতে বোতলের ভিতরে কোনো ময়লা না থাকে। লিকার মানে এটা হলো, এটা মারলে আপনার গ্লেজ উঠে যায়, আয়নার মতো হয়ে যায় আর কি। এটা হলো মুনাশিব, এটা দিলে মানে শুকিয়ে যায়। এটা হলো থিনার, এটা দিলে একটু পাতলা হয়, একটু থিনারও দিতেছি অ্যাডজাস্ট করার জন্য। সবগুলো দেওয়ার পর আপনাকে এটা বালা করে লাড়াইতে হইব, গোলাইতে হইব, মিক্স করতে হবে আর কি। একটু মোটা লাগতেছে, আর একটু থিনার দিলে পাতলা হবে। আর একটু থিনার দিয়ে দিলাম যাতে একটু পাতলা হয়। ক্যালকুলাম শেষ। এখন আপনার এরকম একটা ফিল্টার লাগবে, ফিল্টার দিয়ে এখানে দিতে হবো, মানে এটা দিয়ে আপনার কালারটা ছাঁকতে হবো। যদি ভিতরে কোনো ময়লা থাকে এটার ভিতরে, তাহলে আর ওই আপনার মোসাদ্দেসের ভিতরে যাব না, যার কারণে আমরা এই ফিল্টারটা ইউজ করি। এখন লিখে মারতেছি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আসছে। সিমসিম গ্লাস আয়নার মতো চলে আসছে। অবশ্যই কাজটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখেন আমাদের সব ফিটিং শেষ, সব কিছু ফিটিং করে ফেলছে। আগে দেখছিলেন কেমন ছিল মার খাওয়া, এই সাইডেও দেখছিলেন আগে কেমন মার খাওয়া ছিল এর অপরাধে।
এখন মাশাআল্লাহ সব কাজ কমপ্লিট। কাজটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন। ধন্যবাদ।